গ্যাস তো আমাদের চাই, গ্যাসে তো আমাদের সবকিছু করতে হয়। এখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি। এতটাই খাবার অল্প বানানো, সেজন্য দোকান প্রায় শেষের দিকে। তাহলে একটা সময় আমরা দোকানদানি করতাম 5টা 6টা অবধি, আজকে সেই দোকানটা করছে 4টে। ইট ইজ টোটালি পলিটিক্যাল। আমাকে তো দোকানটা চালু রাখতে হবে, যদিও এই দোকানটা আমার নয়, আমার দোকান আগে আছে। সেই ক্ষেত্রে কিছু আইটেমকে কম্প্রোমাইজ করে মেজর যে আইটেমগুলো আছে সেইগুলোকে দিয়ে দোকানটাকে চালাচ্ছে। পালস আড্ডা লাইভ, যেখানে মন খুলে কথা বলা যায়। একটা সময় ছিল গ্যাসের চুলা ঠিকঠাক জ্বললেই মনে হতো সংসারটা ঠিকঠাক চলছে, কিন্তু এখন যা পরিস্থিতি, গ্যাসের দাম অতিরিক্ত বাড়ায় সাধারণ মানুষদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তার উপর এক নতুন যন্ত্রণা, গ্যাস বুকিং হচ্ছে কিন্তু ডেলিভারি হচ্ছে না। কখনো কখনো ডিস্ট্রিবিউটারদের অফিসে ঘুরতেও হচ্ছে। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা রাস্তায়। গ্যাসের দাম অতিরিক্ত বাড়ায় সাধারণ মানুষকে তো অনেকই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই আমরা শুনে নেব সাধারণ মানুষকে ঠিক কি কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই গ্যাসের অতিরিক্ত দাম বাড়ার ফলে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571222। এর ফলে কি অন্য কিছু বিকল্প রাস্তা বেঁচেছেন? না, বিকল্প রাস্তা মানে ইলেকট্রিক্যাল জিনিসগুলো ইউজ করা যায়, কিন্তু সবকিছু তো হয় না ওতে, তাই না? গ্যাস তো আমাদের চাই, গ্যাসে তো আমাদের সবকিছু করতে হয়। সরকার কি কোনো ভর্তুকি দেবে বলে আপনার মনে হয়? ভর্তুকি সরকার দিতে পারবে কিনা সেটা তো আমি ঠিক বলতে পারবো না, সরকারের উপরই। গ্যাসের দাম অতিরিক্ত বাড়ায় সাধারণ মানুষদের তো অনেক রকমই সমস্যা হচ্ছে, তবে আরো সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদেরও, যারা শুধুমাত্র ব্যবসার মাধ্যমে কিছু খাবার বিক্রি করেই তাদের জীবনযাত্রা নির্বাহ করে। তাদের থেকে শুনে নেব তাদের কি মতামত। রান্নায় গ্যাসের দাম বাড়ায় আপনার ব্যবসায় কতটা প্রভাব পড়ছে? দেখুন, এখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি। এতটাই খাবার অল্প বানানো, সেজন্য দোকান প্রায় শেষের দিকে। তাহলে একটা সময় আমরা দোকানদানি করতাম 5টা 6টা অবধি, আজকে সেই দোকানটা করছে 4টে অবধি। তার একটাই কারণ, ওই কারণটা হচ্ছে একটাই, গ্যাসের দাম। আর এই গ্যাস যদি ঠিকঠাক মতো আমরা সাপ্লাই না পাই, তাহলে আমাদের যে আমরা সাধারণ মানুষকে যে আমরা পরিষেবাটা দিই, সেটা হয়তো দেবো মানে এইরকমই দিতে পারি। তখন ওই কোনো সময় 4টে দোকান মনে, কিন্তু যে খাবারটা আমরা অনেক খাবার বানাতাম, সেখান থেকে তো সম্ভব হচ্ছে না আর অনেক কোয়ান্টিটি খাবার বানানো। সেখান থেকে যতটুকু না বানালে নয়, সেগুলোকে কিনে খেয়ে নিতে পারছে, ঠিক আছে, কিন্তু আদার্স যে ফাস্ট ফুড বলুন বা মেজর বড় ফুড যেগুলো আছে, সেগুলো তো পুরোটাই গ্যাস রিলেটেড। গ্যাস ছাড়া কোনো খাবারই তৈরি হবে, সম্পূর্ণ এফেক্ট হয়ে আছে খাবারের। এতক্ষণ আমরা সাধারণ মানুষের মতামত শুনলাম। কেউ কেউ পুরো ব্যাপারটা মেনে নিচ্ছেন, যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং দেশে একেবারেই যুদ্ধের পরিস্থিতির ফলে গ্যাসের দাম বাড়ছে। কেউ কেউ আবার এর দিক থেকে রাজনৈতিক ইঙ্গিত টানছেন। আপনার কি সমস্যা হচ্ছে? আপনার এই গ্যাসের দাম বাড়ার ফলে কি কি সমস্যা হচ্ছে? আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। এতক্ষণ আপনারা দেখছিলেন পালস আড্ডা লাইভ। ক্যামেরায় আর্যর সঙ্গে আমি হেনা, কলকাতা থেকে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।